বয়সটা এমন পর্যায়ে পৌঁছেছে যখন অন্যের ভালো দেখলেও নিজের কাছে হতাশা লাগে। যদিও এমনটা হওয়ার কোনো কথাই ছিল না আমাদের। সময় পাল্টেছে, সময়ের সাথে সাথে চেহারা কিংবা মনে নানা ধরনের ছাপ এসে গেছে। একটা ছাপ থেকে অন্য একটা ছাপের গভীরতা অনেক বেশি। কোনো গভীরতায় হয়তো কোনো কিছু দিয়ে মাপা যায় না, আর মাপা যায় না বলেই হয়তো নানা সময়ে কারো ভালো কিংবা মন্দ সংবাদেও বিচলিত হওয়া যায় না। ইদানিং মন্দ সংবাদের চেয়ে ভালো সংবাদেই খুব বেশি খারাপ থাকা হয়। পাশের বাড়ির কোনো বন্ধু কিংবা ছোট ভাই কিংবা অন্য কেউ ভালো কিছু করেছে অথবা ভালো কিছু করবে কিংবা নানা সময়ে নানা ধরনের সফলতার গল্পগুলো আসলেই আমাদের মনে, বিশেষত আমার মনে অচিন কোনো এক উৎকণ্ঠা কাজ করে। ভালো সময়গুলো হঠাৎ করে কেমন জানি মিলিয়ে যায়, ভালো অনুভূতিগুলো হঠাৎ করে কোথায় যেন হারিয়ে যায়, আসলে নিজে হারিয়ে যাই। অন্যের ভালো দেখে আসলে নিজেরকে পরিতৃপ্ত করবার মতো মানসিকতা, মননশীলতা কোনো কিছুই এখন আর অবশিষ্ট নেই। আর থাকবেই বা কি করে? নিজের ভিতরে বসবাস করা হাজারো হতাশা নিজেকে বারবার উঠে দাঁড়াবার বাসনা দিলেও শেষ পর্যন্ত আর ঘুরে দাঁড়ানো হয়নি। আর ঘুরে দাঁড়ানো হয়নি বলেই আমরা বারবার অন্যের সফলতা দেখে ভেঙে পড়ি, হিংসাত্মক মনোভাব কিংবা জেলাস ফিল করি। সময়ের সাথে সাথে এই ঘটনাগুলো আমাদের বারবার ঘটতে থাকে, একের পর এক ঘটতে থাকে। একদিক দিয়ে হয়তো ভালোই হয়, এমন একটা বয়স আসে যখন এই নমুনাগুলো দেখা যায়, তখন হয়তো আর ভালো বন্ধু, ভালো আত্মীয় কিংবা ভালো কোনো কিছুই আর থাকে না। সবাই নিজ নিজ হীন স্বার্থের জন্যই সবাই সবাইকে ব্যবহার করতে চায়। সেই সময়টাতে এসে এই ভালো ধরনের সংবাদগুলোও কেন যেন বিষাক্ত মনে হয়। হ্যাঁ, বিষ। যে বিষে নিজেকে বিষিয়ে তুলতে পারে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। হয়তো সে লোকটা আমার কেউ না, হয়তো সে লোকটা আমার কোনো কালেরও কেউ ছিল না, হয়তো তার ভালোই হয়েছে, সমাজের ভালো হয়েছে, তাদের সোসাইটির ভালো হয়েছে, কিন্তু তবুও কিছু মানুষের ভালো দেখলে মাঝে মাঝে হিংসা হয়। যে হিংসা নিজেদেরকে বারবার পড়ে যেতে সাহায্য করে, একটা থেকে অন্য একটা। সময়ের খেলায় বড্ড অসহায়। নিজে সফল না হতে পারলে অন্যের সফলতা দেখে আনন্দ করবার মুহূর্তগুলো আর অবশিষ্ট নেই।